এসআইআর বাংলা তো এসআইআর হচ্ছে বারবার কিন্তু বলছেন কেন্দ্রীয় নেতৃত্ব, একই সঙ্গে বিরোধী দল বিজেপি প্রত্যেকের নেতা মন্ত্রী একই কথা বলছেন, আর সেখানে হুমকির সুর শোনা যাচ্ছে তৃণমূলের গলায়। বিজয় সম্মেলনী অনুষ্ঠান, সেখান থেকে হুমকি মন্ত্রী সাবিনা ইয়াসমিনের। কি বলছেন? ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে মোথা বাড়ি লন্ডভন্ড করে দেবো। কি হুঁশিয়ারি দিয়েছেন এ রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, শুনুন আপনারা। আমি আবার বলছি যে এসআইআর আমরা বিরুদ্ধে নয়, কিন্তু অযাচিতভাবে যদি অন্যায়ভাবে একটি লোক ভোটার তালিকা থেকে বাদ নাম পড়ে, আমি সাবিনা ইয়াসমিন মোথা বাড়িতে লন্ডভন্ড করে রেখে দিব, এটা মনে রাখবেন। হয়তো 2002 সালের কেউ ভোটার লিস্টের নাম তুলতে পারছে না বা তারা ভাঙনে চলে গেছে, তাদের যদি কারণ দেখিয়ে বাদ দেওয়া হয় তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। আর এই নিয়ে স্থানীয় বিজেপি নেতা বিশ্বজিৎ রায় কি জানিয়েছেন, শুনুন। আমরা দেখতে চাই সাবিনা ইয়াসমিনের কত বড় ক্ষমতা এবং কত বড় ক্ষমতার বলে তিনি গোটা মোথাবাড়ির মানুষদেরকে লন্ডভন্ড করে দেবেন। আমরা জানি গোটা পশ্চিমবঙ্গকে তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি লন্ডভন্ড করে ফেলেছেন। শিক্ষা থেকে স্বাস্থ্য পুরো তিনি লন্ডভন্ড করে সাধারণ মানুষকে পথে বসিয়েছেন। বাংলায় এসআইআর হচ্ছে আর তাতে কি ভয় পাচ্ছে শাসক, এবং তার জন্য কি মাঝে মধ্যে এভাবে হুমকি চমকানি দিচ্ছে শাসকের একের পর এক নেতা মন্ত্রীরা? আমরা কথা বলেছিলাম কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে, তিনি কি জানিয়েছেন শুনুন। এটা নতুন কিছু নয়, এই আগে তো সেই মোটাবাড়িতে দাঙ্গা হয়েছিল, তখন সাবিনা ইয়াসমিন সেই দাঙ্গার সাথে তার আত্মীয় স্বজন বেশ কিছু জড়িত ছিল। এরা এর মধ্যে দিয়ে একটা ভয়ের বাতাবরণ তৈরি করতে চাইছে, হিন্দু সমাজকে ভয় দেখিয়ে হিন্দু সমাজকে ব্ল্যাকমেল করে বা সরকারকে ব্ল্যাকমেল করে, নির্বাচন কমিশনকে ব্ল্যাকমেল করে হিন্দুদের সুরক্ষাকে জিম্মি রেখে তারা চাইছে যে সমস্ত বাংলাদেশিদের নাম ঢুকিয়ে দিতে। বিজয় সম্মেলনের মঞ্চ এবং সেই মঞ্চ থেকে শাসকের নেতারা বেলাগাম বারবার থেকে এভাবে কি ধমকানি চমকানি দিচ্ছেন তারা। এই মুহূর্তে বিজেপি নেতা অর্জুন সিং আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। মানে বাংলায় এসআইআর হচ্ছে এবং তার জন্য কি ভয় পাচ্ছে শাসক, এবং তার জন্য কি এভাবে মানে বিজয় সম্মেলনের মঞ্চ সেই মঞ্চ থেকেও মানুষকে ধমকাচ্ছে, মানে বিরোধীদের ধমকাচ্ছে, কি বলবেন? দেখুন, পশ্চিম বাংলায় মানুষ এখন এই সরকারের সঙ্গে নেই। ভুয়া ভোটার, ডাবল ভোটার, রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুসলমানদের ভোট নিয়ে পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি ক্ষমতায় আছে। এবার এসআইআর হলে ভয় কার? ভয় তো উনারই হবে, জানেন ফলস ভোটার গুলো বাদ হলে উনি ক্ষমতা থেকে চলে যাবেন। এবার উনি একটু চমকানি ধমকানি শুরু করেছেন, নিজেই একজন মুখ্যমন্ত্রী হয়ে ইলেকশন কমিশনকে সিওকে চমকাচ্ছেন। ওখানে চিফ সেক্রেটারি বসে থাকছে, ইলেকশন কমিশনের সাংবিধানিক পদ আছে, এখানে উনার কোনো নেতা কোনো মন্ত্রী ওই দেখছেন না, ও ইয়াসমিনও যে এক কথাটা বলেছে, তারপরে পার্থভূমিক থেকে সেই কথা বলছে কি মমতা ব্যানার্জি আগুন জ্বালিয়ে দেবেন, অভিষেক ব্যানার্জি নাকি আগুন জ্বালিয়ে দেবেন, লন্ডভন্ড করে দেবেন। আরে লন্ডভন্ড করুন না, এটাই তো বাংলার মানুষ চাইছে কি উনি লন্ডভন্ড করে এসআইআর যাতে না করুন, নো এসআইআর নো ভোট। জুন মাসে তো রাষ্ট্রপতি শাসন লাগাবেই, তো আইনে সংবিধানে আছে ভোট না হলে রাষ্ট্রপতি শাসন হবে। উনি করুন, আমরাও অপেক্ষা করছি কবে উনি করবেন এটা। বেশ, ধন্যবাদ আপনাকে। সঙ্গে ছিলেন বিজেপি নেতা অর্জুন সিং। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।